আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা HTML এ সিএসএস ইউজ করতে পারি। সিএসএস আমরা আসলে পরবর্তী সিএসএস এর কোর্সে ফুললি ডিটেলস শিখব, কিন্তু কিভাবে সিএসএস ইউজ করতে হয় সেটা আমরা কিছুটা আইডিয়া এই আজকের ভিডিওতে নিব। তো প্রথমত আমাদের যে ফোল্ডারটা আছে এর ভিতরে আমি ইউজিং সিএসএস এর ভিতর আমি আমার ফাইলটা ওপেন করে নিচ্ছি বিএস কোড দিয়ে, এবং এখানে আমি অলরেডি বয়লার কোড দিয়ে এবং কিছু জাস্ট একটা হেইস অন দিয়ে একটা লেখা লিখে নিয়েছি, যেমন সিএসএস ইউজ লার্নিং, সিএসএস ইউজ লার্নিং দিয়ে একটা লেখা লিখে নিয়েছি। এবং আমি যদি আমার গো লাইভ দিয়ে, লাইভ সার্ভার দিয়ে আমি যদি আমার লেখাটাকে এখন দেখতে চাই, তো আমরা দেখতে পারবো সিএসএস লার্নিং। এখন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমাদের আসলে সিএসএস কিভাবে আমরা HTML ইউজ করব। সো সিএসএস ইউজ করার জন্য আমাদের তিনটা প্রসেস রয়েছে। একটা হলো ইনলাইন সিএসএস, দেন আমি যদি ইনলাইন সিএসএস এর পর আমরা যদি একটু বলি তখন আমাদের ইন্টারনাল সিএসএস, আর আরেকটা এক্সটার্নাল সিএসএস। আমরা তিনটা প্রসেসই আস্তে আস্তে জানবো। সো সর্বপ্রথম ইনলাইন সিএসএস। এখন আমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করি তখনই বুঝতে পারবো যে এইটা হলো আমাদের একটা এইসন ট্যাগ, এবং এইসন ট্যাগের ভিতর আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কিন্তু সিএসএসটাকে ইউজ করতে পারি। যেমন অ্যাট্রিবিউটটা, আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সিএসএস যদি আমরা ইউজ করতে চাই তখন আমাদের অ্যাট্রিবিউটের আমাদের স্টাইল ইউজ করে সিএসএসটা আসলে ইউজ করতে হবে। তো আমরা এখানে অ্যাট্রিবিউটটা দিব স্টাইল। স্টাইল দেওয়ার পর আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তখন আমরা দেখতে পাবো এখানের যে এই সনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে যেহেতু আমি একটা লাইনের ভিতরে সিএসএসটা ইউজ করছি, এজন্য আমরা এটাকে বলবো ইনলাইন সিএসএস, এবং ইনলাইন সিএসএসটা আমরা ব্যবহার দেখে ফেললাম। এখন আমি যদি আবার এই ইনলাইন সিএসএসটাকে ব্যবহার করলাম, এখন যদি আমি আরেকটা নতুন একটা কন্টেন্ট নিই, যেমন যে কোনো কিছু নিলাম, লরেন দিয়ে 10টা ওয়ার্ডের একটা লেখা নিলাম, এবং আমি যে চাচ্ছি এখন এই যে লরেম এই লেখাটাকে আমি এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস দিয়ে ইউজ করব। ইন্টারনাল লেখাটা একটু মিস্টেক ছিল। তো ইন্টারনাল সিএসএস ইউজ করে যদি আমি করতে চাই তখন আমাদের কিভাবে করতে হবে। সো ইন্টারনাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদেরকে হেডের ভিতর এই যে হেড ট্যাগটা আছে এই ট্যাগের ভিতর আমাদেরকে স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে। স্টাইল দিয়ে আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে, এবং এর ভিতরে আমি আসলে কাকে কালার করতে চাচ্ছি, বোর্ডের ভিতরে কাকে কালার করতে চাই তাকে ধরার জন্য, যেহেতু আমি এইচ অন আছে এবং আমাদের পি কন্টেন্ট আছে, তো আমরা এখানে পি কন্টেন্টটাকে ধরতে পারি। সো পি কন্টেন্টটাকে যদি আমি ধরতি তাহলে পিটা লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি বলে দিই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আমি সেভ করলেই এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা ইন্টারনাল সিএসএসটা ইউজ করতে পারি। এছাড়াও আমি যদি আরেকটু কিছু আরেকটু ফ্রন্ট সাইজটা যদি দিয়ে দিই, এটার 40 পিক্সেল একটু বড় করে দিলাম, তো দেখতে পাবো এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আমরা ইন্টারনাল সিএসএসটা ইউজ করি। এখন আরেকটা প্রসেস আছে যেটা খুবই কার্যকরী, এবং আমাদের কোম্পানি লেভেলে এবং বিশেষ করে সব বেশিরভাগই ডেভেলপাররাই এই এক্সটার্নাল সিএসএসটা ইউজ করে। সো এক্সটার্নাল সিএসএসটা আসলে কি? এক্সটার্নাল সিএসএসটা হলো আমরা আলাদা একটা ফাইল করে, আমরা এই HTML এর বাইরে আলাদা একটা ফাইল করে আমরা এই এক্সটার্নাল সিএসএসটা ইউজ করি। সো এখানে আলাদা একটা ফাইলের জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম সাধারণত আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু সাধারণত আমরা ইউজ করি স্টাইল ডট সিএসএস। অবশ্যই আমাদের শেষে সিএসএস ইউজ করতে হবে, আর যে কোনো নামই আমরা ব্যবহার করি, কিন্তু বেশিরভাগই মানুষই স্টাইল ডট সিএসএস ইউজ করে। তো এটাকে আমরা করব, এবং এখানে আমরা যদি এখন যদি আমরা এই স্টাইল ডট সিএসএস এর ভিতর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে আসলে কাকে ধরবো, এটা পুরো বডিটাকে আমরা কালার করতে পারতাম, অথবা আমরা যদি আমরা যদি নতুন আর একটা কন্টেন্ট নিই, যা লাইক দ্যাট, আমরা যদি H2 নিলাম, H2 নিয়ে বললাম হ্যালো,
এবং এই H2টাকে যদি আমরা কালার করতে চাই, এখানে এখানে গিয়ে সে H2 লিখে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখে দিই ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, কিন্তু আপনার এখানে কিন্তু দেখতে পাবেন না যে কালারটা চেঞ্জ হয়নি। কারণ কি? কারণ হলো যখনই আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব তখন আমাদেরকে এটাকে লিঙ্ক করে দিতে হবে বা একটা আংটা অ্যাড করে দিতে হবে, যোগ করে মানে কানেকশন তৈরি করে দিতে হবে। সো কানেকশনটা তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই হেডের ভিতরে এখানে গিয়ে এখানে লিঙ্ক নামের একটা ট্যাগ ইউজ করতে হবে এবং এখানে দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা আসলে সিএসএসটা ইউজ করব। এখানে কিন্তু অটোমেটিকই আপনার চলে এসেছে, কিন্তু এই জিনিসটা আমাদেরকে নিয়ে নিতে হবে, করে নিজে করতে হবে। যেমন এই যে HTML থেকে আমরা যদি স্টাইলে যেতে চাই তখন আমরা ডট স্ল্যাশ ইউজ করলেই দেখতে পাবো দুইটা ফাইল, এর ভিতর থেকে আমরা সিএসএস দা স্টাইল সিলেক্ট করবো। তার মানে আমরা আংটাটা লাগিয়ে দিলাম। দেখেন আংটা লাগানোর সাথে সাথেই কিন্তু আমাদের সাইটের যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারি, যেমন যদি আমরা এটার ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দিতে পারি, যেমন যদি 20 পিক্সেল করে দিই, ওকে 20 না আর একটু বাড়াই দিই, 30 পিক্সেল যদি করে দিই, তখন কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। সো আজকে আমাদের টপিক ছিল HTML সিএসএস কীভাবে ইউজ করা যায়। সো HTML আমরা সাধারণত তিনটা প্রসেসে সিএসএস ইউজ করতে পারি। একটা হলো ইনলাইন সিএসএস, যেটা আমাদের একটা লাইনের ভিতর যখন আমরা স্টাইলটাকে লিখব তখন আমরা বলবো ইনলাইন সিএসএস। যখন আমরা ইন্টারনাল সিএসএস এর কথা বলবো তখন আমাদের যে হেড ট্যাগের ভিতর আমরা যদি একটু ভালোভাবে দেখি যে এখানে যেমন হেড ট্যাগটা আছে, হেড ট্যাগের ভিতর যখন আমরা স্টাইল ইউজ করব সেই স্টাইল ট্যাগটাকে আমরা বলবো ইন্টারনাল সিএসএস। এবং সর্বশেষ আমরা দেখেছি এক্সটার্নাল সিএসএস, যে এক্সটার্নাল সিএসএস, সেই এক্সটার্নাল সিএসএসটা আসলে কি? এক্সটার্নাল সিএসএস হলো আমরা আলাদা একটা ফাইল করে যখন আমরা সিএসএসটা ইউজ করব তখন আমরা তাকে বলবো এক্সটার্নাল সিএসএস। কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে এক্সটার্নাল সিএসএস যখন ইউজ করব তখন আমাদেরকে অবশ্যই এখানে লিঙ্ক ইউজ করতে হবে, লিঙ্ক আপ মানে কানেকশনটা ইউজ করতে হবে। সো কানেকশন ইউজ করতে হবে। এবং আমরা যদি বলি আসলে এই তিনটার ভিতরে কোনটা বেস্ট, আসলে বেশিরভাগই আমরা ইউজ করে থাকবো এক্সটার্নাল সিএসএস, এটা হলো রিকমেন্ডেশন। কিন্তু কখনো যদি কোনো কাজে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রয়োজন হয় তখনও আমরা এটা ব্যবহার করব।